রমাজান আপনাকে ডাকতেছে, তওবা করো। নবীজি বরদোয়া করেছেন রোজাদারের জন্য। কত কঠিন কথা। ও রোজাদার, রমাজান পাইয়া যারা জাহান্নাম থেকে নিজেরে বাঁচাইতে পারলা না, গুনাহমুক্ত হতে পারলা না, আমি মুহাম্মদ আল্লাহ তোমার উপরে লাআনতের বরদোয়া করেছেন, ফেরেশতাদের লাআনত, আমি নবীও তোমার উপরে লাআনত পড়ার জন্য আমিন বলেছি। আমিন। তোমার উপরে লাআনত পড়ুক। রমাজান পাইলা জাহান্নাম থেকে মুক্ত হতে পারলা না, আল্লাহর অভিশাপ তোমার উপরে, ফেরেশতাদের অভিশাপ তোমার উপরে, আমি নবীও তোমার উপরে অভিশাপ দিয়া গেলাম। নবীও বরদোয়া করে গেলেন। কি পরিমাণ রহমত পেয়েছেন একটু হিসাব করেন। কি পরিমাণ মাগফিরাত অর্জন করলেন কিছু হিসাব করেন। সামনে দুদিন পরে ইতিকাফ শুরু হয়ে যাবে। 20 দিনের মধ্যে যাদের গুনাহ থেকে এখনো নিজেরে কন্ট্রোল করতে পারো না, 10 দিনের জন্য ঘরে ঢুইকা যাও, মসজিদে যাইয়া এমন কান্না কাঁদো, আল্লাহর কোরআন পড়ো, তাসবিহ পড়ো, সারা রাত তাহাজ্জুদ পড়ো, সবে কদর তালাশ করো, এমন ভাবে কান্নাকাটি করো বাজানো, ঈদের চাঁদ ওঠার আগে ঘোষণা হয়, ফেরেশতারা বলবে এই বান্দার জীবনের আমলনামায় কোনো গুনাহ নাই। তোমারে আল্লাহ এমন পবিত্র করবে যে তোমার বরকতে পুরা এলাকাবাসীরও মাফ করবে। এই জন্যই তো ইতিকাফ। সবাই ইতিকাফে বসবা, পারলে কয় পারি না, কয় তোমাদের পক্ষ থেকে 1 জন 2 জন 4 জনের বসায় দাও। তোমরা যেহেতু ব্যস্ত, তোমাদের এই লোক মসজিদে গিয়া কোরআন খতম করবে, তাহাজ্জুদ পড়বে, কান্না করবে, দোয়া করবে, কিন্তু কপাল এত খারাপ, ইতিকাফে বরা বসাবার কোনো ভালো মানুষ নেই। যারা বয়ারা কোরআন পড়তে পারে না, যারা ইতিকাফে বসতেছে চায় না, সাইফা দৌড়ের পরে 10 জনে লয়ে গেছে মসজিদে, ঘরে ঘুমাবি ওখানে ঘুমা, অথচ ইতিকাফে তো বসবে ওই বান্দা যে 5 খতম কোরআন পড়ার মতো যোগ্যতা আছে, সারা রাত তাহাজ্জুদ পড়তে পারে, নফল ইবাদত পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, এই রকম বান্দা তো ইতিকাফে বসবে। আম্মা জানেরা ঘরের নির্জন জায়গায় ইতিকাফে বসবেন। 10টা দিন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন, কোরআন খতম করবেন, যত পারেন কোরআন পড়বেন, সন্তানের জন্য তাহাজ্জুদ করে দোয়া করবেন। ও আল্লাহ, সন্তানের চেষ্টা করিয়াও লাইনে রাখতে পারি না, তুমি সন্তানকে বাধ্য বানাও, নামাজি বানাও, রোজাদার বানাও, লেখাপড়ায় কামিয়াবি দান করো। আমার সন্তানের আচরণে কেউ যেন কষ্ট না পায়, আদর্শ সন্তান বানায় দাও, পরীক্ষায় কামিয়াবি দান করো। মা বাবার দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। এক তো রমজান মাস, আবার রাতের গভীর তাহাজ্জুদের সময়, 1000 মাসের ইবাদতের থেকেও বেশি সওয়াব। অতএব আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। আল্লাহ তওবার পথে ডাকতেছেন। পাহাড় সম পরিমাণ গুনাহ যদি করো, আমার রহমতের দরজা বড়, ফিরে যাইও না, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব। আসো ও যুবকেরা, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারো না, গুনাহ করে করে জীবনটা শেষ। আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, আমি ইমাম, তুমি মুক্তাদি, তুমি ডাক্তার, আমি রোগী। আলাদা আলাদা ভাগ আছে। র্যাবের পোশাক আলাদা, পোশাক দেখলেই কয় র্যাব, ঠিক নি? পোশাক দেখে কয় আর্মি, সম্মান করে র্যাব। ভয়, যেদিন সাদা কাফনে ঢুকবি ওই দিন টের ভাবি কে র্যাব, কে আর্মি, কে হুজুর, কে শিক্ষিত, কে ধনী, কে গরিব। পোশাক আলাদা থাকবে, লেখা থাকবে পোশাকের উপরে র্যাব, ইমাম সাহেব, এটা ইমামের লাশ, এটা মুক্তাদির লাশ, এটা পীর সাহেবের লাশ, এটা মুরিদের লাশ, এটা ধনীর লাশ, এটা গরিবের লাশ। কি কিসের সব শেষ বাহাদুরি। মোহর আর কবরে যাওয়ার আগেই বাহাদুরি শেষ। সাদা কাফনের কারো কাপড় বড় হবে না, ছোট হবে না। ধনী মানুষের টাকা আছে বিদায় কাফন একটা বাড়ায় দিবে, গরিবের টাকা নাই বিদায় কাফন একটা কম। মন্ত্রী হও, এমপি হও, তোমার যেমন 3টা সাদা কাফন, রিকশার ড্রাইভারেরও 3টা সাদা কাফন। ও আল্লাহর বান্দারা, কাজের মহিলার যেই 5টা কাফন,
ওই ঘরের কর্তা নারী মারা গেল, তার 5 কাফন সাদা, উপর দিয়া লেখা নাই কে ধনী কে গরিব, কে হুজুর না, কে আলেম কে মূর্খ। অন্ধকার কবরে নিয়ে বলবে সব এক সাইজে জানাজা পরে মাটি চাপা দিয়া চলে যাও। ধনী মানুষ আমেরিকায় কথা বলো, ভিডিও লাইভে কথা বলো, দেখে দেখে কি অবস্থায় আছে, কিন্তু বাড়ির দরজায় কবর। মা বাবা কোন হালাতে আছে, বছর বছর চলে গেল, একদিনও খবর নিতে পারলা না। টেলিফোনেরও কোনো ব্যবস্থা নাই। ওই অন্ধকার কবরে মাটি চাপা দিয়া সব বিদায়। সবার কবরে 2 ফেরেশতা আসবে, কি হুজুর কি ধনী কি শিক্ষিত কি মূর্খ। সবার বেলায় প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্ন পিসাবেকেরও করবে, মুরিদেরও করবে, হুজুরেরও করবে, ইমামরেও করবে, ধনীরেও করবে, আলাদা কোনো প্রশ্ন নাই। কয় টাকার মালিক জানার দরকার নাই তোমার, সে মাস্তানি কবরে চলবে না। তুমি কয় টাকার মালিক, তুমি কত শিক্ষিত দরকার নাই, ধনী হও গরিব হও, 3টা প্রশ্নের জবাব দাও, জান্নাত হয়ে যাবে কবর। যারা দিতে পারবে, নবী বলেন হুফরাত রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, 3.5 হাত কবরটা বড় একটা ঘর বানাবে, জান্নাতের সাথে একটা রাস্তা হবে, কবরের মধ্যে জান্নাতের বিছানা দেওয়া হবে। আল্লাহর অর্ডার করবে, ঘুমাইব কিয়ামত পর্যন্ত, কেউ ডিস্টার্ব করবা না। আর যারা জবাব দিতে পারবে না, প্রশ্ন সবার বেলায় 3টা। দুনিয়াতে ছাত্র ছাত্রীরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র ফাঁস হইলেই জরিমানা, তাহলে পরীক্ষার মান আর থাকে না, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু দেখো কবরওয়ালাদের প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন। ও দুনিয়াওয়ালারা, সবার প্রশ্ন কিন্তু 3টা সমান ফাঁস করে দিলাম। এরপরেও যদি পাশ করতে না পারো, কি ভিডাটা যে খাবি। প্রশ্নের জবাব দিতে পারবে কি? আমি হুজুর, গ্যারান্টি নাই, কারণ আমি কালেমা পড়তে পড়তে মরণের বিছনায় পড়তে পারবো কিনা গ্যারান্টি নাই। নবীজির সাহাবী ইন্তেকালের সময় পাশে বসে সবাই কালেমা পড়ে, তার জবানে কালেমাই আসে না। এই মুহূর্তে মারা গেল, উপায় কি? জানতে পারলো তার মা বেঁচে আসেনি, বলে হ্যাঁ, নবী বললে তার মায়ের ডাক তাড়াতাড়ি, ও মা, তোমার সন্তানের জবানে কালেমা জারি হয় না, তাড়াতাড়ি দোয়া করে দাও। সন্তানের মা বলে আমার মনে কষ্ট, বলে মাফ করে দাও। মা নবীর মোহাব্বতে মাফ করে দেওয়া মাত্র জবানে কালেমা জারি হয়ে গেল। এই আমি হুজুর এই জন্য পারবো? আরে মিয়া, আমি হুজুর যদি পারি তা তুমি আনন্দে নাচবো। তো যারা পারবেন, গ্যারান্টি পেয়ে গেছেন জান্নাতের, এরাও তো মৃত্যু পর্যন্ত শুধু কান্নার উপরে ছিলেন। রমজান চলে গেল, ঈদের দিন হযরত ওমর দরজা আটকায় কাঁদেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আনন্দের ঈদের দিন কাঁদেন কেন? বলে আমার অন্তরে কোনো আনন্দ নাই, পেরেশানি। কয় কি? রমজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম, কবুল হলো কিনা পেরেশান। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আল্লাহ যদি আবার কোনো কারণে বেজার হয়, টিকিট ক্যান্সেল হয়ে যাবে, এই ভয়ে আমি কান্না করি। ওমরের মতো বান্দা যদি জান্নাতের টিকিট পায়া কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? কপাল বড় খারাপ। চোখ দুইটা বন্ধ করে যদি আমল নামার দিয়ে তাকাই, মনে হয় আমার মতো গুনাহগার এই প্যান্ডেলের মধ্যে আর কেউ নাই, আমার মতো